কিউবার পূর্বাঞ্চলের দক্ষিণ উপকূলে যখন আঘাত হানে হারিকেন মেলিসা, তখন ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ঘন্টায় ১৯৩ কিলোমিটার। কিউবার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। প্রতিবেশী দেশে আঘাত হেনে শক্তি হারিয়ে ৫ থেকে ৩-এ নেমে এলেও অতি বিপজ্জনক রূপ নিয়ে বুধবার কিউবায় আঘাত হানে মেলিসা। এরই মধ্যে প্রবল বন্যার কবলে ক্যারিবীয় দ্বীপ দেশটি। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন লাখ লাখ মানুষ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় হয়ে প্রতিবেশী জ্যামাইকায় থাবা বসায় মেলিসা। ঘন্টায় ২৯৫ কিলোমিটার গতিতে ক্যাটাগরি ৫ ঝড়ে ক্ষতবিক্ষত জ্যামাইকা। রাজধানী কিংস্টন সহ জলোচ্ছ্বাসের কবলে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। ভারী বৃষ্টি বন্যার মধ্যে নিরাপদ আশ্রয়ে সরে গেছে ১৫,০০০ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন ৫.৫ লাখ পরিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়েছেন ২৫,০০০ বিদেশি পর্যটক। I'm really sorry for who it really touched, because they're my fellow Jamaicans and we are love, right? And you know our motto to many people, we are one. Dangerous thing, and it just divert and shift and take it to most of the countryside. I was saying, yeah. ১৮৫১ সালে তথ্য নথিভুক্তি শুরুর পর ১৭৪ বছরে জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। দুর্যোগ মোকাবিলায় দেশটিকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝড়ের কেন্দ্র সীমানা পেরোলেও মেলিসার বিপদ এখনো কাটেনি, হুঁশিয়ারি প্রশাসনের। ৪ দিনে ৪০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির আভাস আবহাওয়াবিদদের। Jamaica has gone through what I can call one of its worst period. Our infrastructure has been severely compromised. St. Elizabeth is the breadbasket of the country, and that has taken a beating. The entire Jamaica has felt the brunt of Melissa. জ্যামাইকার আগে হাইতি আর ডোমিনিকান রিপাবলিকে আঘাত হানে মেলিসা। ৩ দেশে কমপক্ষে ৭ জনের প্রাণ কেড়ে নিয়ে ঝড়টির পরবর্তী গন্তব্য বাহামা দ্বীপপুঞ্জ আর বারমুডা। নুজহাত কামাল, এখন বিশ্ব।